শিলংয়ে পাহাড়ের গা বেয়ে জওহরলাল নেহেরু স্টেডিয়ামের ওপর থেকে ক্রমশ মেঘের আনাগোনা। মাঠ জুড়ে বৃষ্টির জল, আর সেই ভেজা ঘাসের ওপরেই বৃহস্পতিবার লেখা হবে ডুরান্ড কাপের ফাইনালে ওঠার গল্প। একদিকে 2 বছরের চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড, অন্যদিকে মোহনবাগান। কিন্তু ম্যাচের 24 ঘন্টা আগে প্রতিপক্ষের থেকেও যেন শিলংয়ের পরিবেশটাই বেশি ভাবাচ্ছে সবুজ মেরুন শিবিরকে। গত দুদিন ধরে টানা বৃষ্টি, ম্যাচের সময়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে মাঠ ভারী হবার পাশাপাশি ঘাস হয়ে উঠতে পারে পিচ্ছিল। অর্থাৎ স্বাভাবিক ফুটবল খেলার জায়গাটা হয়তো বৃহস্পতিবার পাওয়া যাবে না। এই মাঠেই ভারত বনাম বাংলাদেশ ম্যাচের কথা মনে আছে? গোলপোস্টের নিচে ছিলেন বিশাল কায়েত। মাঠের পিচ্ছিল বা বুঝে ওঠার আগেই কয়েকবার পা ফসকেছিলেন তিনি। আর সেই ভুল থেকেই বাংলাদেশ তৈরি করে ফেলেছিল 2টি বড় সুযোগ। বৃহস্পতিবার সেই বিশাল কায়েতই আবার মোহনবাগানের শেষ প্রহরী। তার সাথে শিলংয়ের উচ্চতা, আবহাওয়া এবং বৃষ্টির সাথে মানিয়ে নেওয়াটাই বড় পরীক্ষা। কারণ মোহনবাগান এখানে পৌঁছে মাত্র একটি অনুশীলন সেশন পেয়েছে। কলকাতায় মোহনবাগান রেখে এসেছেন দলের সার্বিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার দেজান দ্রাজিচকে। ফলে এখন প্রশ্ন, দ্রাজিচের জায়গায় কে? আর এখানেই হঠাৎ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে লালিয়ানজুয়ালা ছাংতে। মিজো ফ্ল্যাশকে ডুরান্ড কাপে রেজিস্টার করেছে মোহনবাগান, অর্থাৎ তাকে খেলানোর দরজা পুরোপুরি খোলা। রাইট উইংয়ে তার গতি, বল পায়ে দৌড়, ডিফেন্ডারকে কাটিয়ে উঠে যাওয়া এবং দূরপাল্লার শট, এই ধরনের মাঠে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার অস্ত্র হতে পারে। কিন্তু গল্পটা এত সহজ নয়। ছাংতে এই সবে চোট থেকে ফিরে এসেছেন, অনুশীলনে যোগ দিয়েছেন। সামনে গোটা মরশুম পড়ে রয়েছে। তার মধ্যে এমন একটি ম্যাচে, এমন একটি মাঠে তাকে নামিয়ে দেওয়া কি আদেও নিরাপদ? এই সিদ্ধান্তটাই এখন নিতে হবে কোচ প্যানেজিওটিস দিলেম্পেরিসকে। ছাংতে না খেললে বিকল্প হিসেবে মনবীর সিংকে উইংয়ে দেখা যেতে পারে, কিন্তু তখন সামনে কে? জেমি ম্যাকলারেন রয়েছেন ঠিকই, কিন্তু এই আবহাওয়ায় এই মাঠে পুরো 90 মিনিটের ধকল নেওয়ার মতন অবস্থায় তিনি কতটা প্রস্তুত, সেটাও এখন প্রশ্ন। তাই মোহনবাগানের সম্ভাব্য একাদশ নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত একটা ধোঁয়াশা থেকেই যাচ্ছে। আর এই ধোঁয়াশার মধ্যেই একটা বিষয় পরিষ্কার, ছাং থেকে শুরু করানো মানে শুধু একজন ফুটবলারকে প্রথম একাদশে রাখা নয়, বরং তার ফিটনেস নিয়েও বড় একটা সিদ্ধান্ত নেওয়া। কারণ কোচ প্যানেজিওটিস দিলেম্পেরিস ফুটবলারদের চোট নিয়ে অযথা ঝুঁকি নিতে চান না, বিশেষ করে মরশুমের এই একেবারে শুরুর সময়। তাই বৃহস্পতিবার শিলংয়ে যখন বৃষ্টি ভেজা মাঠে দুদল নামবে, তখন নজর থাকবে শুধু স্কোরবোর্ডে নয়, নজর থাকবে মোহনবাগানের ডান প্রান্তেও। সেখানে কি দেখা যাবে মিজো ফ্ল্যাশের সবুজ মেরুন অভিষেক, নাকি শেষ মুহূর্তে অন্য কোনো পরিকল্পনা নিয়েই নর্থ ইস্টের বিরুদ্ধে মাঠে নামবেন কোচ প্যানেজিওটিস দিলেম্পেরিস এবং সবুজ মেরুন ব্রিগেড?